ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো আমার মামাবাড়ি রামসাগরের পঞ্চমী কেমন হয়। ওখানে ভৈরব পূজা হয়। তো চলুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমার দাদুর কেমন ভর আসে সেটা কিন্তু দেখতে ভুলবেন না, অবশ্যই দেখুন শেষ পর্যন্ত। সকালবেলায় পূজা দিতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমরা ফ্যামিলির সবাই মিলে পুজো দিতে গেলাম। এটা কোনো মন্দির ছিল না, একটা ঝোপের ভিতরে বাবার মূর্তি থাকে। তো ওখানে আমার মামুই পূজা করে। তো এই দেখুন ভিতরটা, আমরা ভিতরে প্রবেশ করছি। চারিদিকটা গাছে ঢাকা আর তার মাঝে বাবার মূর্তি। এই দেখুন বাবার মূর্তি দেখা যাচ্ছে। অনেক ভিড়ও আছে, সবাই পুজো দিচ্ছে। আমাদের পুজো আমার মামুই করে। আমাদের পুজো আরম্ভ করে দিয়েছে মামু। এখানে পূজা হয়ে যাওয়ার পর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই মূর্তিগুলো আবার দুপুরবেলায় নিয়ে যায় ঘরের সামনে দিয়ে। তখনই আমার দাদুর ভর আসে। সেই দৃশ্যও আমি দেখাবো আপনাদেরকে। দেখুন সেই দৃশ্য। ঠাকুরের মাথায় সিঁদুর দেওয়া মাত্রই দাদুর ভর আসে। যতক্ষণ ঢাকের আওয়াজ শোনা যায়, দাদুর মধ্যে অসম্ভব একটা শক্তি চলে আসে। আর তখন সবাই ধরে নিয়ে ঘরে যায়। রাত্রেবেলায় সব যেখানে ভৈরব ঠাকুর আছে সে ঠাকুর বার হয়। সারা রাত ধরে নানা রকমের ঢাকি, লাইটবাজি, ঠাকুর সবাই নাচ করে করে আমাদের ঘরের সামনে দিয়ে যায় সমস্ত ঠাকুর। আবার ভোরবেলায় স্নান করে ঠাকুরেরা যে যার মন্দিরে ফিরে যায়। তো সেই দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি। বাঁকুড়া জেলার রামসাগর গ্রামের এই পূজা খুবই বিখ্যাত। জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের পঞ্চমী তিথিতে এই পুজো হয়। সকালবেলায় ঠাকুর মাথায় নিয়ে আবার যে যার মন্দিরে নিয়ে যাচ্ছে। ওখানে পঞ্চমীতে খুব বড় মেলাও বসে। আমরা পরের দিন রাতে সবাই মিলে মেলা গেলাম ঘুরতে। দেখুন সে মেলাটাও আমি একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর মেলা বসেছে ওখানে। বন্ধুরা, রামসাগরের এই পুজো আর মেলা আপনাদের কেমন লাগলো আর দাদুর ভর আসা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।